আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। জি, আপনাকে বলছি, যারা বলেন এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পড়েছেন, সাহাবাদেরকে পড়িয়েছেন, তাবেঈনগণ পড়িয়েছেন, এভাবে আস্তে আস্তে ১৪০০ বছর এই নামাজের সিরিয়াল আপনারা বিশ্বাস করেন, মানেন। মেনে নিলাম আপনাদের কথায়, তর্কের খাতিরে। কিন্তু এইখানে যে দেখতেছেন হাত বাঁধা, নামাজের মধ্যে সবাই হাত বাঁধেন, কেউ বুকের মধ্যে, আবার কেউ নাভির উপরে, আবার কেউ বাদেও না। এই তিনটা নিয়ম আছে, তো এই দুইটা হইলো শক্তভাবে বাদে বা মানে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই যে দুই জাতের বাধা ছবিতে যে দেখতেছেন, কোন বাধা কোন রাসূলের? অর্থাৎ বুকের উপরে কোন রাসূল দিয়েছেন, নাভির উপরে কোন রাসূল দিয়েছেন? কারণ মুসলমান তো নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিধান মানেন। কোনটা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেওয়া? আর যদি বলেন যে একটা ভুল, সে ভুলটা তো শয়তানের। তো যে ভুলটা শয়তানের, তো শয়তানের নিয়ম যদি আপনি মানেন, তাহলে আপনি শয়তানের অনুসারী হয়ে যান না? তাহলে এখানে বলুন না কোনটা শয়তানের। অর্থাৎ যেটা শয়তানের, এটা যারা মানতেছেন, শয়তানকে মানতেছেন, এটাও তো মানতে হবে, কারণ বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস নাই করেন, তাহলে রাসূলের দোহাই কেন দিচ্ছেন? আর সবচেয়ে বড় কথা হলো, এই ওয়াক্তিয়া নামাজ কোরআনে টোটালি নেই। এই ওয়াক্তিয়া নামাজ এভাবে করতে হবে, এই আনুষ্ঠানিকতা করতে হবে এইভাবে, এগুলি কোরআনে নেই। তাহলে কোনটা ধরবেন? এটা রাসূল দিয়েছেন, এভাবে সিরিয়াল ১৪৫০ বছর এসেছেন, নাকি শয়তানের প্ররোচনায় পড়েছেন? কোনটা নির্ধারণ করবেন? আপনি নির্ধারণ করে দেখেন। আর আপনার কাছে সুন্দর ফয়সালা থাকলে আশা করি কমেন্টসে জানিয়ে দিবেন।